মসজিদ কার ঘর? মিটে যাক চাইছেন নাকি? আমরা কষ্ট করে মেহনত করে গাঁটের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা ধর্ম করি, সরকারের টাকায় ধর্মস্থান বা ধর্ম আমরা করি না। এতে আমরা গর্বিত তো নাকি? হ্যাঁ, ট্যাকের পয়সায় গাঁটের পয়সায় চেয়ে চুয়ে নিজের কমের মানুষের থেকে নিয়ে মসজিদগুলো তিল তিল করে আমরা বানিয়েছি। আজ কেন্দ্রের অপদার্থ জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকফ কালা কানুন করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে। আমি বাংলার মুর্শিদাবাদের মুসলমান যারা সামনে আছো তাদেরকে জানতে চাইছি, আমাদের শরীরে জান থাকতেও এদের এই ঘৃণা চক্রান্তকে আমরা বাস্তবে রূপ দিতে দেব না। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? আজ এরা মনে করছে যে মুসলমানের কোনো ক্ষমতা নাই, মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই, মুসলমানদের নেতা মন্ত্রী নাই, মুসলমানদের আইএস আইপিএস নাই, মুসলমানদের জজ নাই, ডিএম নাই। আরে নাই জানি, কিন্তু আমরা যার সাথ দিই সেই হুকুমত হয়। ঠিক না বেঠিক? তবে আগামী দিন সাথ আর না দিয়ে নিজেরা নিজেদের ভাগিদারিটা বুঝে নেবো এবারে। ঠিক না বেঠিক গো? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই যে চেয়ারে বসে আছে আমার ভাইয়েরা, বাপেরা, চেয়ারের দেখুন চারটে পায়া রয়েছে। এতদিন চারটেই দিয়ে দিয়েছি, এবারে আর চারটে নয়, আমাদের হাতে একটা চেয়ারের পায়া রাখবো। যে বসবি বস, কিন্তু আমার ওপরে নির্ভর করে বস থাকবি। যদি আমাদের বিরোধী করিস, আমাদেরকে মিটাতে চাস, পায়া খুলে নেব, চেয়ার থেকে সরকার পড়ে যাবে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজ থেকে কথা আব্বাস সিদ্দিকী বলছে না, আমি অনেক দিন ধরে বুঝাচ্ছি। 8 বছর ধরে বাংলার অলিতে গলিতে চিল্লাচ্ছি যে আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফকে বাঁচাও। মসজিদ চলে যাচ্ছে, বাঁচাও। মাদ্রাসা চলে যাচ্ছে, বাঁচাও। কবরস্থান চলে যাচ্ছে, বাঁচাও। ঈদগাহ চলে যাচ্ছে, বাঁচাও। তুমি আজকে ভাবছো আমার কবরে নাই, আমার ঘরের উঠোনে দিয়ে দেবো, কিন্তু তুমি কি চাও তোমার দাদু দাদি নানা নানির পূর্বপুরুষের কবরের ওপরে মদের কারখানা তৈরি হোক? চাও? তুমি কি চাও তোমাদের পূর্বপুরুষদের কবরস্থানের ওপরে সিনেমা হল হোক, থিয়েটার হোক? তোমার মসজিদগুলোকে অফিস আদালত তৈরি করা হোক, তোমার মসজিদকে সিনেমা হল বানিয়ে দেওয়া হোক? এটা কি তোমরা চাও? এটা নাই করছে না অন্যায় করছে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই হাদিসটা কম বেশি সবার জানা আছে না নাই? জোরে বলো। তাহলে আজকে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে, এই শুনছেন তো, এই কমিটির ভাইরা পেরেশান হওনি, আমার খেয়াল আছে, দাঁড়াও না, একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই 4টে পর্যন্ত থাকবেন তো? কমিটির ভাইরা একটু টেনশনে আছে। কেন? মুর্শিদাবাদের মানুষ তো আপনারা কাজ কামলে ব্যস্ত থাকেন, খেটে খুটে দোকান বাজারি চাষবাস, অনেক ক্লান্ত শরীর আপনাদের জানি, কিন্তু এই কথাগুলো একটু শোনা দরকার তো নাকি? আমাদেরকে পুরো মিটিয়ে দিবার জন্য ঘিরে ফেলা হয়েছে। আজকে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যে আইন করেছে, এটা অন্যায় না অন্যায় নয়? আওয়াজ দিয়ে দিয়ে বলবেন অন্যায় না অন্যায় নয়? রসুল বললে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, তাহলে কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? যদি হাত দিয়ে রুখতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি ওকে ভোট দেয়, সে কি মুসলমান ইমানদার থাকবে? আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। কেন? ওকে ভোট দেওয়া মানে ওকে সাপোর্ট,
ওকে শক্তিশালী করো। ও শক্তিশালী মানে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে শেষ করে দেবে। ঠিক না ঠিক? তাহলে আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমার বক্তব্যকে কাটিং করা হয়েছে। আমি বক্তব্যের প্রথমে এটা বলেছি, কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে ইসলামের বিরুদ্ধে, অতএব কোন মুসলমান যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, হাত দিয়ে রুখতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে যদি কোনো মুসলমান ওকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। এটা আমি প্রথম বলেছি। বলার পরে আমি বলেছি, ওই কেন্দ্র সরকারের আইনকে রাজ্য সরকার যদি মেনে নেয়, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার, রাজ্য সরকারও দুশ্মন হলো না? হলো না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে ও যেমন ইসলামের দুশ্মন, এও ইসলামের দুশ্মন। তাহলে ওকে ভোট দিলে যেমন ঈমান চলে যাবে, এরও ভোট দিলে ঈমান থাকবে। প্রথমে ওর বিরুদ্ধে, তারপর ওকে সাপোর্ট করার জন্য এরও বিরুদ্ধে। এবং এটাও বলেছি, রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা ঠিক বলেছে না অন্যায় করেছে? অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করো। এটা রাসূলুল্লাহর কথা, নবীর কথাকে অমান্য করে কেউ যদি রাজ্য সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। এ আগে বলেনি, আগে ভোট দিয়েছিলেন, আলাদা কথা। শুনছেন তো নাকি? তাহলে আপনাদের ঈমানের সমস্যা নেই তো? আগে বলেছিল নাকি? কিন্তু যখন জেনে গেছি, শুনছেন তো, যখন মসজিদ আছে গিয়ে নামাজ পড়েছি, কিন্তু মসজিদকে কেউ দখল করে যদি সিনেমা হল করে বলে, সেখানে নামাজ পড়া যাবে? তাহলে যখন এ বিরোধী করেন ভোট দিয়েছিলেন, আলাদা কথা। বিরোধী করার পরে আর ভোট দেওয়া যাবে? জোরে বলুন, জোরে বলুন। এই কথা আমি বলেছি। এটা বলার পরে আবার একটা কথা বলেছি, কি যদি রাজ্য সরকার নিজের ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়, যদি রাজ্য সরকার ভুলটা বুঝে ক্ষমা চেয়ে নেয়, তাহলে তখন বন্ধুত্বপূর্ণ সাপোর্ট করা যেতে পারে। তবে শর্ত হলো একটা, আমাদের একটা পায়া দিতে হবে। না হয় আজকে ক্ষমা চাইবি, কালকে ক্ষমতায় এসে আবার জুলুম করবি। এবারে চলে আসুন মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ জালিম জানার পরে, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরেও তাকে যদি কেউ সহযোগিতা করে শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম না? জালিম নয়? তাহলে জানার পরও কেউ যদি ওকে ভোট দেয় শক্তিশালী করার জন্য, সে ইসলামে থাকবে। রাজ্য সরকার জালিম না? জালিম নয়? জানার পরও কেউ যদি একে ভোট দেয় শক্তিশালী করার জন্য, ঈমান থাকবে, ইসলামে থাকবে। তো এই কথাটা সমাজকে জানানো দরকার আছে না নাই? মনে রাখবেন, যতদিন আমাদের ঈমান আছে কেউ আমাদেরকে মিটাতে পারবে না। তাই আমাদেরকে রাজ্য সরকার দীঘাতে মন্দির করলো, ওই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাইয়ে কাফের বানাবার প্ল্যান করেছে না করেনি? কারণ কি? কারণ একটাই, আমরা যদি বেঈমান কাফের হয়ে যাই, আমাকে যখন মারবে, আমাদের উপর যখন জুলুম হবে, আল্লাহ সাহায্য করবে না। তাহলে এই প্ল্যান যারা করে তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, খুব মন দিয়ে শুনবেন। দুজন দিদি আর মুদি দুজন মিলে মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে বলছেন হাত তুলে সাক্ষী দেবেন। মুদি দিদি ওয়াকাফের বিপক্ষে তো? ওয়াকাফের দুশ্মন তো? জলদি করে বলুন, দুশ্মন তো? হাত নামান। অপর দিকে আমি বলতে চাইছি, নওশাদ সিদ্দিকী ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। সুপ্রিম কোর্টে নওশাদ ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে না চালাহিনে? তাহলে একদিকে দুটো শক্তি মিলে ওয়াকাফকে মিটাতে চায়। ওয়াকাফ মানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, খানকা আছে, ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, তবলিগওয়ালা হোক, আহলে হাদিস হোক, জামাত হোক, নেরাদ দল, যাই হোক, সবার মসজিদ মাদ্রাসা। ঠিক না ঠিক? তো সবার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার ও দিদি সরকার। এরা দুজন ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, অপর দিকে বাঁচাতে চাইছে আওলাদে রাসূল নবী
বংশের ছেলে নওশাদ সিদ্দিকী কেস চালিয়েছে, ওয়াকাফের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছে। একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, দিদি মুদিকে ভোট দেওয়া দরকার না নওশাদের পাশে দাঁড়ানো দরকার? কারা কারা নওশাদের পাশে আছেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাকে না দেখালো আল্লাহকে দেখান। হাত লম্বা করে তুলেছেন। কেউ পাশে বাদ আছে নাকি দেখেলেন? কেউ বাদ আছে কি একটু দেখেলেন? দেখেলেন কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত নামান। কেন দেখতে বলছি? তার সাথে আমরা ঝগড়া করব না, তার সাথে আমরা ঝগড়া করব না, কারণ ইসলাম জুলুম করার পক্ষে নয়। কিন্তু আমি জেনে যাব এ মুসলমান দাবি করে, হাকিকাতে মুসলমান নয়। এ কথা কি আমার কষ্ট হলো? এ মুসলমান দাবি করে, হাকিকাতে মুসলমান নয়। আরে তবলিগ, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, যাই হোক আমাদের মধ্যে লড়াই আছে জুজিয়াত মসলা নিয়ে, তা বলে আমরা এত বড় নেমো খারাপ নয় যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ দুশ্মনের সাথ দেবো। ঠিক না বেঠিক? হ্যাঁ। অতএব এখন বলবো ভাইরা, যার হুজুর, যার আমির, যার শেখ, যার হজরত, তার কাছে থাক। এখন এইভাবে থাকলে 5টা আঙ্গুলি ভেঙে দেবে। ফুরফুরাও শেষ, বেরেলিও শেষ, তবলিগ শেষ, সব শেষ করে দেবে। এখন আমাদের উচিত এই রকম হওয়া। কি বলছেন আপনারা, একমত তো নাকি? তো এই রকম হয়ে আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না না? দেখুন, আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আল্লাহ কিছু বুঝিয়েছিলেন। তাই 2021-এ নওশাদকে বুঝিয়েছিলাম, দেখ আমি তো ধর্ম প্রচারে নেমে গেছি, আমি এই দিকে থাকি, তুই এক কাজ কর, রাজনীতি কর, আমি তোকে সাপোর্ট করব। আজকে মুর্শিদাবাদ বলো, বালদা বলো, দিনাজপুর বলো, কুচবিহার বলো, শিলিগুড়ি বলো, তুই 24 পরগনা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সব জায়গাতে এখন মা বাপ, ভাই বোন সবাই নওশাদের পক্ষে দাঁড়াচ্ছে না দাঁড়ায়নি? সে তবলিগওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, জামাত হোক, যাই হোক, রাজনীতির ক্ষেত্রে কিন্তু নওশাদের পাশে লোকের একটা জুয়ার চলছে। ঠিক না বেঠিক? এই জুয়ারটাকে দিদি মুদি ভালো নজরে দেখছে। কেন? আমরা চেষ্টা করলে 120টা বা 100টা সিটকে দখল করতে পারি। কটা? তাহলে 100টা যদি কম করে বলছি, যদি পেয়ে যাই, কত হিসাবে বলছি, তাহলে বাকি থাকবে 194টা। তা তোরা 4 জন মিলে মারপিট কর, যে যা পাবি আমাদের কাছে আসবি। এইটা তো ওদের মাথায় ঢুকছে না, ঢোকে না। তাই দিদি মুদি চাইছে না যে এই একতাটা হোক। কথা শুনছেন? যেভাবে ধর্মে আমাদেরকে ভাগ করে রেখেছে, রাজনীতিতেও ভাগ করার চেষ্টা করছে না, করেনি। তাই আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, কেউ যদি পরিবর্তন হয়, কেউ যদি পরিবর্তন হয়, কোনো দল ছেড়ে ফিরে আসে, ভালো কথা, খারাপ কথা নয়। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করুনি। তাই কেউ যদি পরিবর্তন হয়, ফিরে আসে, ভালো কথা, কিন্তু তাকে একটু আমাদের দেখা দরকার আছে না নাই? ওই এসেছে বলেই নেস তুলেই সব তার পিছনে ছুটবো, জানতে হবে আমাদের কিন্তু ঠকতে হতে পারে। এই কথা মাথায় ঢুকছে না, ঢোকে নে? হ্যাঁ, আছেন কড়াতে, আছেন কোথায়? কড়াতে। এমন ভুল না হয়ে যায় কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যান। শুনছেন আমি কি বলছি? বোঝার হলে বোঝো। মুসলমান বড় আবেগে চলো, বড় আবেগে। ধর্ম আবেগের নাম নয়, ধর্ম তোমাকে বাস্তব ও দুনিয়ায় বাঁচাবার নাম হলো ধর্ম। যে ধর্ম আবেগ দিয়ে কথা বলে ওটার নাম ইসলাম নয়, ওটা অন্য কিছু হতে পারে। ইসলাম তো তোমাকে বাস্তব বাঁচাবার রাস্তা দেখিয়েছে। তাই বলবো, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, কবরস্থান দরকার, ঈদগাহ দরকার, খানকা দরকার। এটা যেমন করতে হয় করব, যেগুলো আছে ওগুলো বাঁচাতার জন্য লড়বো। কিন্তু মনে রাখবে, অনেক ঠকিছি, কিন্তু আমরা অনেক ঠকিছি। একটা পেয়ে 1000টা না ফসকে যায়, এটাকেও মাথায় রাখতে হবে। একটা পেয়ে 1000টা ফসকে না যায়, এটাকেও মাথায় রাখা দরকার আছে না নাই? তাই প্রথমে আমাদের কাজ হবে কি? ভিতটা মজবুত করো। প্রথম কি হবে? ভিত মজবুত করো।
ভিত যখন মজবুত হবে 10 তলা কেন 100 তলাও করা যাবে। আর ভিত নেই, কোমরে জোর নেই, ভোরবেলা উঠে কোনো লাভও নেই। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? হ্যাঁ, আগে ঠিক করো, কোমর মজবুত করো, ভিত মজবুত করো। আর ভিত মজবুত করতে গেলে কি করতে হবে? যে রাস্তায় ওরা আমাদের ওয়াকফকে নিয়েছে, যে রাস্তায় ওরা আমাদেরকে মসজিদগুলোকে শহীদ করেছে, যে পারে ওরা আমাদের ওয়াকফকে লুটছে, যে পারে ওরা আমাদেরকে জেল দিচ্ছে, মারছে, কেস দিচ্ছে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি করে দখল করতে হবে। ঠিক তো নাকি? তাহলে রাজ পাওয়ার দ্বারা আমাদেরকে মিটাচ্ছে তো নাকি? তাহলে আগে আমাদেরকে রাজ পাওয়ার দখল করতে হবে। আর রাজ পাওয়ার যখন দখল হবে, যতগুলো মসজিদ মাদ্রাসা ওয়াকফ গেছে আবার আমরা ফিরিয়ে নেব। ঠিক না বেঠিক? আর যদি রাজ পাওয়ার না থাকে, কোমর যদি আগে মজবুত না হয়, হুড়োহুড়ি করতে গেলে আরো 100,000 চলে যাবে। যদি বুঝার হয় বুঝবেন, আর না বুঝার হয় আমার থেকে দূরে থাকবেন। আমার সমালোচনা করে আমার কিচ্ছু করতে পারবেন না। কেন? আমি দুনিয়ার কারো পিছনে ঘুরি না, আমি আল্লাহর গোলামি করি। বাস আমার পরিচয় এটাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য একজন খাদেম, গোলাম। তার দরবারের আমি পাহারাদার কুকুর মনে করি নিজেকে। কথা বুঝে আসছে? তাহলে বলুন, আমি যে জিজ্ঞেস করলাম নওশাদের কথাটা, আপনারা কেউ কষ্ট পেলেন? ব্যথা পাননি তো? তা আমি পছন্দ করব, আশা রাখবো আপনারা আমার কথাটাকে বুঝবেন। বুঝবেন, আসুন, পাওয়ার দরকার। এখন একটা শেষ আর একটা আবদার আপনাদের কাছে। আমি একটা নাজ শরীফ তেলাওয়াত করছি, আপনারা মন দিয়ে শুনবেন। আর এর সাথে আর একটা কাজ আপনাদের ঘরে করতে হবে। সেই কাজ হলো এটাই, আল্লাহর ঘর মসজিদ বাঁচাতে হবে। তাই তো নাকি? কি তাই তো নাকি? তা বাঁচাবার আগে নিজের পকেটে হাত দিয়ে আগে নিজে দান করুন, আগে নিজে দান করে প্র্যাকটিস করুন। তাই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দান করুন। ওইখানে এই লাল গামছালে বেরিয়ে পড়েছে, যার যা খুশি দান করুন। আর দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अरे लोग একটু বেশি বেশি করে দাও না। হ্যাঁ, এই যুবক গুণকে জলসাই ধরে রাখাটা চারটিখানি ব্যাপার নয় রে বাবা। কি একটু দাও, তাড়াতাড়ি দাও। রাত আবার পয়সা দিচ্ছে, আবার পয়সা দিচ্ছে। আমি উঠবো কি করে? দাও না এনার হাতে। রাতে ভি মদিনে কি, বাতে ভি মদিনে কি, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून। আপনারা শুনছেন তো? কবে আমার নবী যেসব রাস্তা দিয়ে হেঁটেছে, আজও সেই সব রাস্তায় আমার নবী পাকের পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। ভাই, যারা কালেকশন করছে তারা ছাড়া অন্য কেউ উঠবেন না। যদি ওঠেন
এটা বিয়াদবি হবে, আর বিয়াদবকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। আপনি আমার কথা নাও নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনার বিয়াদবি করা হবে এই মাহফিলের সাথে। কেন এই কালেকশনটারও জরুরি আছে, ছেলেরা মসজিদের জন্য করছে, অতএব মসজিদের জন্য যখন কালেকশন করছে আপনারা পৌনে 2 ঘন্টা বসে আছেন, আর 15 মিনিট বসে পকেটে হাত দিয়ে যার যা খুশি শরীক হন, কোনো চাপাচাপি নেই। কেন ওদা টদা করানো সম্ভব নয়, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য দেন। কথা বুঝে আসছে? तारीफी के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हुते बाकी जिस गलियों से गुजरे, अरसा हुते बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, अल्लाहुम्मा सल्ली अला। बस ভাইরা আমার, আপনারা আমার কথাই কেউ কষ্ট নিলেন না তো? আমি একটা দাওয়াত দিচ্ছি, আপনারা গেলে আমি খুশি হব। মার্চের 6, 7, 8, মার্চের 6, 7, 8 3 দিনের মধ্যে যে কোনো দিনে আমার বাড়িতে ফুরফুরা দরবার শরীফে আমি 100 বিঘে নলেজ সিটি করছি, আপনারা দেখবেন। এবং ওই 3 দিনে ফুরফুরা শরীফে 1 কোটির ওপরে মানুষ আসে। আপনারা যদি 3 দিনে যান, ঐতিহাসিক ইসালে সওয়াব, তাম বিশ্বে নরনারীদের রুহের মাগফিরাতের জন্যে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আওলাদে রসুল আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 100 বছর বেশি হয়ে গেছে এই মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। এখন দোয়া চাইব। আর একটা কথা, আমার এই হাবিব ভাই আছে আপনাদের মুর্শিদাবাদের মানুষ, যার যা দরকার এনার সঙ্গে যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? ফোন নম্বর দেবো, তাহলে তো ফোন তুলে তুলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ফোন তুলে তুলে তো পেরেশান হয়ে যাবে। আচ্ছা, আমার নম্বরটা লিখে নেন, ওই নম্বরে ফোন করবেন, হাবিব ভাইয়ের নম্বর দিয়ে দেওয়া হবে। কথা বুঝে আসছে? 9830825982। আবার বলছি 9830825982। এতক্ষণ হজ করলাম, একটা শেষ নসিহাত আমার মা বোনেদের জন্য করে যায়। কি করব? তো মায়েরা যদি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চান, হালাল খান আর পর্দা করুন, স্বামীর খেদমত করুন। বিশেষ করে আমার মায়েদের বলবো, কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল, অনেকে 10,000 টাকা নিয়ে বিজেপির হয়ে নেচেছিল, বিজেপিকে ভোট দিয়েছে, ভোটের পর বিজেপি তাদেরই ঘর ভাঙছে। ও আমার আম্মা বোনেরা, 1000, 1500, 2000, 5000 টাকায় বিক্রি হবেন না। আগামী দিন আপনার স্বামীকে বিদেশি বলে এসআইআর করে এনআরসি করে ক্যাম্পে ভরে দেবে, তখন কি হবে? নিজেদের পাওয়ার তৈরি করুন। 5000 আমি কারো দয়াই লোবো কেন? আল্লাহ আমাদের যে ওয়াকাফ দিয়েছে, ওয়াকাফকে যদি মাথা পিছু ভাগ করা হয়, প্রতি বছরে এক একটা মুসলমান 5 লাখ 10 লাখ করে টাকা পাবে। এত টাকা আছে আমাদের, এটা দখল করতে হবে। দখল করতে গেলে যে রাস্তায় ওরা দখল করেছে সেই রাস্তা আমাদেরকে দখল করতে হবে। রাজ পাওয়ার দরকার।
কথা কি কষ্ট নিলেন? একজন ধর্ম প্রচারক হিসাবে আমার কওমকে বোঝানো দরকার আছে না নাই? আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে দাওয়াতটা দিলাম মার্চের 6, 7, 8, এটাও বলে দিই, ওই 3 দিন কিন্তু মা বোনেদের যাওয়া নিষেধ। এটা অন্য কোনো পীরের দরবার নয়, দাদা হুজুরের দরবার। দাদা হুজুরের দরবারে যদি যেতে চান মা বোনেরা, অন্য এমনি দিনে যাবেন, মহালে যাবেন, পীর আম্মা পীর বোনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। ওই 3 দিন যাওয়া নিষেধ। কেন? ওই 3 দিনে বললাম তো 1 কোটির ওপরে লোক হয়। এই 1 কোটি লোকের মাঝে মা বোনেরা যাবে, এটা বেউজ্জতি হবে না? হবে না? আমার ইসলাম ইজাজত দেয়নি, আমার রসুল ইজাজত দেয়নি, দাদা হুজুর ইজাজত দেয়নি। অনেকে মক্কা শরীফকে দলিল দেবে, মক্কা মদিনাকে আলাদা জায়গায় রাখুন, মক্কা মদিনাকে আপনার সঙ্গে জুড়বেন না। মক্কা হলো আমাদের ইমানের মার্কাজ, আমলের মার্কাজ, মদিনা হলো আমাদের ইমানের মার্কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এতক্ষণ ধরে আলোচনা করালেন, করলাম, যা কিছু বলালেন বললাম, এবারে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, আপনি গনি, আমরা ফকির, আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আয় আল্লাহ, ভিক্ষার হাত পেতেছি। বড় কঠিন পরিস্থিতিতে বিশ্বের মোমেন মুসলমানরা, সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। খোদা, ভুল করেছি বলেই মার খাচ্ছি। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন, জালিমের জুলুমকে ধ্বংস করে দেন, অত্যাচারীর অত্যাচারকে ধ্বংস করে দেন, মুনাফিকের চক্রান্ত থেকে হেফাজত করেন, কুফরি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি, গাজী বানিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ, রহমত করে মেহেরবানি করে যদি কিছু সব দেন, আমার নূর নবীর দরবারে সব পৌঁছে দিন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুর রূপাকে সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूपा के सौंप पहुँचे दिन। आय अल्लाह, सुल्तान हिंद गरीब नवाज रूपा के सौंप पहुँचे दिन। आय अल्लाह, दयामय दया करे आमादेर पीर ও मुर्शिद मुजाद्दिदुल ज़मान कुतुबुल आलम शेखुल बंगाल सैयदना अबू बकर सिद्दीक फुरफुराबी दादा हुजूर रूपा के सौंप पहुँचे दिन। आय अल्लाह, देवबंदी और तबलीगদের पीर हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की हुजूर रूपा के सौंप पहुँचे दिन। बेरेलीদের पीर आला हजरत अहमद रेजा खान बिरुलबी हुजूर रूपा के सौंप पहुँचे दिन। जौनपुरीদের पीर करामत अली जौनपुरी हुजूर रूपा के सौंप पहुँचे दिन। शाह उलिउल्लाह मुहद्दिस देहलवी, अब्दुर रहीम मुहद्दिस देहलवी, अब्दुल अजीज मुहद्दिस देहलवी, समस्त मुहद्दिस मुफस्सिर हुजूर रूपा के सौंप पहुँचे दिन। এই মুর্শিদাবাদে আপনার যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন, তিনাদের রুহে রুহে সব পৌঁছে দিন। আল্লাহ, এই নবাবের এলাকা মুর্শিদাবাদ, আল্লাহ এই মুর্শিদাবাদকে দীর্ঘ 79 বছর স্বাধীনতার পর থেকে পিছিয়ে রাখা হয়েছে। আল্লাহ মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত হওয়ার তৌফিক দিন, নবী বংশের আওলাদ নওশাদের সাথে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে তাম বাংলার মোমেন মুসলমান, পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষ, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি সবাইকে ঐক্য হতে এক হয়ে দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আল্লাহ তাদেরকেও সুস্থ ভালো রাখুন, নিরাপদে রাখুন। আয় আল্লাহ, আপনি সবার মালিক, তাই আপনার কাছে দোয়া চাই আমার কওমের মানুষের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ, আয় আল্লাহ, দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আপনি হিন্দুদের ভালো রাখেন, আদিবাসীদেরকেও ভালো রাখেন, দলিতদের ভালো রাখেন, মতুয়াদের ভালো রাখেন, সাঁওতালদের ভালো রাখেন, সমস্ত ভারতের মানুষকে আপনি ভালো রাখেন। আমার দেশের উপর আপনি শান্তি দেন। দয়াময় মালিক আল্লাহ, আমার নলেজশ্রীকে আপনি কবুল করে নেন। যে যা আশালি হাত তুলেছে কবুল করেন। এই মুর্শিদাবাদের হাজার হাজার লাখ লাখ ভাইরা পর্যায়ী
শ্রমিক হয়ে পড়ে আছে, চারিদিকে তাদের উপর অত্যাচার হচ্ছে, অনেকে লাশ হয়ে ঘরে ফিরছে। মালিক তাদের জানমালকে হেফাজত করেন। মা অপেক্ষায় আছে, স্ত্রী অপেক্ষায় আছে, বাচ্চা অপেক্ষায় আছে। আমার পর্যায়ী শ্রমিক, আমার যত বাঙালি ভাইয়েরা যে যেখানে আছে, আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন। আল্লাহ, আয় আল্লাহ, সবাই মিলে মুসলিম জাতিকে ধোঁকা দিয়েছে, সবাই মিলে মুসলিম জাতিকে শোষণ করেছে। আল্লাহ, তাই এ কওমের উন্নতির জন্যে, এ কওমকে বাঁচাবার জন্যে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি। আমি চেষ্টা করে আমার ছোট ভাইকে রাজনীতিতে নামিয়েছি। মালিক, আপনি তাকে রাজ ক্ষমতা দান করুন, সর্বধর্মের গরিবের পাশে তাকে দাঁড়াবার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমি দিনের প্রচার করে বেড়াই, আমার এই কাজকে আপনি কবুল করে নিন। আল্লাহ, হাবিবের খাতির রহমত করে আমাদের প্রত্যেকের অভাব অনটনকে দূর করেন, বিমারকে শেফা করুন। এই জলসা কমিটিকে কবুল করেন, এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে রহমত দিন, আমার মা বোনেদের সুখের সংসার দিন। যেসব বোনেরা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, ভাই বোনেদের ভালো রেজাল্ট করার তৌফিক দিন। যেসব বোনের উপযুক্ত হয়ে গেছে সুপাত্র মিলিয়ে দিন। আল্লাহ, কাউকে দুবেলা দুমুঠো খাওয়াবার জন্যে, বাচ্চাদের মুখে খাবার দিবার জন্য কাউকে হাত পাতাবেন না। আল্লাহ, আল্লাহ আপনার কাছে হাত পেতেছি আমরা, দুনিয়ার কারো কাছে আমাদেরকে হাত পাতাবেন না। আপনাকে সেজদা দিয়া তৌফিক দিন, আপনাকে রুকু দিয়া তৌফিক দিন, আপনার হাবিবকে মোহব্বত ভালোবাসার তৌফিক দিন। আল্লাহ, এই দিলে আপনার প্রেমকে ভরিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আমার দায়িত্ব এ কওমকে বুঝানো, আমার দায়িত্ব এ কওমের হয়ে কথা বলেছি, এদেরকে বুঝিয়েছি, চিৎকার করেছি, কষ্ট করে কথা বলেছি। আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়েত করুন, আমাদেরকে একতা করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে বোঝ শক্তি দিন। আজ প্যালেস্তাইনবাসীকে মারলো, মায়ানমারকে মারলো, পুরো দুনিয়ায় আমাদেরকে মারছে। আল্লাহ, এখন এই জাতি কেন এক হচ্ছে না? আল্লাহ, আল্লাহ এই কওমকে আপনি এক করেন, এই কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন। হাবিবের হস্তে দোয়াকে আপনি কবুল করে নেন, আপনার হাবিবের খাতিরে দোয়া কবুল করে নেন, খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করে নেন, গৌসুল আজম বড় পীরের খাতিরে দোয়া কবুল করে নেন, যেমন করে খাজা হুজুরের খাতিরে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার মুজাদ্দিদ জামান এবং এখানে যদি কোনো আল্লাহ ভালো বান্দা থাকে তার খাতিরে কবুল করেন, ছোট্ট ছোট্ট বাচ্চা বেগুনাদের খাতিরে এ দোয়াটা কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার মায়ের জাতিদের উপরে রহমত করুন। আমিন, আমিন, আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।